কাঁধের বাঁকে ঝুলোনো বাসন কোসন প্লেট আর গ্লাস, ধীর পায়ে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছেন একজন মানুষ। তার নাম রহমত আলী চাচা। সকাল হলেই সংসারের চিন্তা মাথায় নিয়ে বের হয়ে পড়েন তিনি। রোদের তাপ, ধুলাবালি, ক্লান্তি কিংবা বয়সের ভার কিছুই তাকে থামাতে পারে না। কারণ তিনি জানেন, থেমে গেলেই চুলার আগুন জ্বলবে না, পরিবারের মুখে খাবার উঠবে না। এক গ্রাম থেকে আরেক গ্রাম, শহরের এক গলি থেকে আরেক গলি, এক বাড়ি থেকে আরেক বাড়ি, কেউ কেনে কেউ কেনে না, কেউ বা আবার শুধু দেখে চলে যায়। তবু হতাশ হন না রহমত আলী চাচা। তিনি জানেন, দিনের শেষে সামান্য কিছু বিক্রি হলেও সেটাই হবে তার পরিবারের বেঁচে থাকার অবলম্বন। এই মানুষগুলোর জীবন খুব বেশি আলোচনায় আসে না, তাদের গল্প হয় না সংবাদপত্রের শিরোনাম, কিন্তু তাদের ঘাম আর পরিশ্রমের উপরই দাঁড়িয়ে আছে অসংখ্য পরিবারের সুখ দুঃখের গল্প। বয়স বাড়ছে, শরীরের শক্তি কমছে, কিন্তু দায়িত্ব কমছে না। তাই আজও কাঁধে সেই পুরনো বাকেট তুলে নিয়ে পথে নামেন রহমত আলী চাচা। প্রতিটি পদক্ষেপ যেন বলে যায়, জীবন যত কঠিনই হোক, হার মানা যাবে না। আমরা যখন ঘরে বসে আরাম করি, তখন হয়তো কোনো রহমত আলী চাচা রোদে পুড়ে ঘামে ভিজে জীবিকার সন্ধানে পথে পথে ঘুরে বেড়ান। তাদের এই নীরব সংগ্রাম, এই অক্লান্ত পরিশ্রম আমাদের জন্য বড় শিক্ষা। আসুন আমরা এই পরিশ্রমী মানুষগুলোর প্রতি সম্মান দেখাই, কারণ তারা প্রমাণ করে সততা আর কঠোর পরিশ্রম দিয়ে এখনো জীবনকে এগিয়ে নিয়ে যায়। রহমত আলী চাচার কাঁধে শুধু বাসন কোসন নয়, ঝুলে আছে একটি পরিবারের স্বপ্ন, আশা, বেঁচে থাকার গল্প। তাই তার পা দীপ্ত স্বরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর সেই গল্পই আমাদের মনে করিয়ে দেয়, সংগ্রাম কখনো ছোট নয়, পরিশ্রম কখনো বৃথা যায় না। মেহনত মঞ্চ রহমত আলী চাচার মতো মানুষদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান এবং সালাম। জয় হোক মেহনতি মানুষের।